সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইটস শেয়ারাজ অফিসিয়াল। তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। আজকে আমরা একটা নতুন ধামাকাধার ভিডিও নিয়ে চলে এসেছি। ফেসবুক, ইনস্টা, ইউটিউব সব জায়গায় এখন ভাইরাল হচ্ছে যে সূর্যের তাপে এখন সবাই ডিম ভাজা করছে। আমরা সেটা এখন করে তোমাদেরকে দেখাবো সত্যি কি হয় নাকি। চলো তোমরা দেখতে থাকবে। আগের বছরও আমরা এই ভিডিওটা করেছিলাম, কিন্তু আগের বছর টেম্পারেচার যেহেতু অনেকটাই কম ছিল, আমরা সেরকমভাবে সাকসেসফুল হই না, মানে কিছুটা পরিমাণে হয়েছিল ডিম ভাজাটা, সেরকম ভালোভাবে হয়নি। এই বছর টেম্পারেচার আমাদের এখানে হচ্ছে 45 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করছি, স্ক্রিনেতে দিয়ে দেবো। তাও আমাদের এখানে ভবানীপুরে হচ্ছে 45 ডিগ্রি টেম্পারেচার। এই 45 ডিগ্রি টেম্পারেচারে সূর্যের তাপে ডিম ভাজাটা হয় নাকি সত্যিকারের, সেটা তোমাদের সাথে সব কিছু তুলে ধরবো। আমরা একটু আগে ব্যাংকে গিয়েছিলাম, বাবাকে বললাম চলো এই ভিডিওটা তখন সবাই করছে, আমরা আজকে সূর্যের তাপে ডিম ভাজাটা করি আর স্নান করতে যাবো। আর আগে এই যে একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আমরা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইটা হচ্ছে ছাদে চলে এসে ছাদের পুরো মাঝখানে আমরা রেখে চলে যাব। আর তারপর 1 ঘন্টা পরে আমরা আসবো, তারপরে তখন ডিম, তেল সব কিছু নিয়ে আসবো। তখন নিশ্চয়ই আমার যতটা সম্ভব কড়াইটা অনেকটা পরিমাণে গরম হয়ে যাবে, তাহলে তখন দেখবো যে ডিম ভাজাটা হয় নাকি। আর চলো তাহলে মাঝখানে বসানো যাক। আর এই ভিডিওটা আমরা এর আগের বছরও করেছিলাম, কিন্তু এর আগের বছর আমরা কম টাইম দিয়েছিলাম, 30 থেকে 40 মিনিট হয়তো সামথিং একটা কিছু দিয়েছিলাম, কিন্তু এবারে আমরা টেম্পারেচার অনেকটাই কম ছিল। আর এবারে আমরা আরো অনেকক্ষণ দেব, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম দেব। এত পরিমাণে গরম হচ্ছে, আমরা পায়ে চটি পড়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, মানে পা রাখা যাচ্ছে না। আমরা যে কি করে যে ছাদের মধ্যে আছি, তোমাদের কাছে শুধু ভিডিও তুলে ধরবো বলে যে কতটা পরিমাণে কষ্ট করছি ছাদের গরমের মধ্যে, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না শুধু। আর এই ডিশটা, এই যে আমরা এই শুট করবো কত 3-4 মিনিটের গ্যাপেই এটা পুরো গরম হয়ে গেছে, আমি ধরতেই পারছি না এরকম গরম হয়ে গেছে। তোমরা কমিউনিটেড ভিডিওর মধ্যে দেখো, কিন্তু আমরা যে একটা ভিডিওর মধ্যে কতটা পরিশ্রম করি সেটা শুধু মানে কন্টেন্ট ক্রিয়েটাররাই জানে। চলো মাঝখানে বসানো যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবাই ফোনটাকে ধরো, রাখি মাঝখানটাতে। দেখো হচ্ছে চারিদিক দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পুরো রোদে একবারে খাখা করছে, একবারে মানে আগুনের এত ভাব আসছে কি বলবো, থাকা যাচ্ছে না, গোটা গা পুরো জ্বালা করছে। চলো ছাদের এটাই হচ্ছে মাঝখান, আর এখানটাতে হচ্ছে চাটুটাকে আমি রেখে দিলাম, চাটু মানে কড়াইটাকে রেখে দিলাম। এবার হচ্ছে 1 ঘন্টা পরে আসবো। চলো এখন স্নানটা করে আসি। 1 hour later. তো বন্ধুরা, আমরা স্নান টান করে একবারে হচ্ছে দুপুরের লাঞ্চ করে 1 ঘন্টা পরে আমরা ছাদে চলে এসেছি। দেখো রোদের টেম্পারেচারটা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে একবারে কি অবস্থা হয়েছে। চলো দেখো, এখানে ডিম ভাজার জন্য এখানে এগুলো সব নিয়ে চলে এসেছি, এটা আগে থেকে বসানো ছিল। এখানে খুন্তি নিয়ে এসেছি, ডিম আছে, চামচ আছে, তেল আছে, নুন আছে, ঠিক আছে। চলো, প্রচন্ড গরম হয়ে গেছে আর এটাতে হাত দেওয়া যাচ্ছে না। চলো আমি ডিমটাকে ভাঙবো, প্রচন্ড গরম থাকা যাচ্ছে না। চলো চলো চলো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। চলো এবার এটাকে ভালো করে এবার তেলটা দিয়ে 5 মিনিট তেলটা গরম হোক, তারপরে ডিমের এটাকে আমি দেবো। তখন তো মানে 45 ডিগ্রিতে, এখন মানে 45-এর ঊর্ধ্বে একটু চলে গেছে, 46-এর কাছাকাছি মনে চলে গেছে। আর যাই হোক, আর এই দুপুরের এই টাইমটাতে তো রোদ্দুর প্রচন্ড থাকে। চলো তেলটা মানে এত টাইমে গরম হয়ে গেছে, এবার দেওয়া যাক। খুন্তিটা একটু যে রাখা ছিল, আমি হাত দিতে পারছি না। তো বন্ধুরা, এখন বাজে 3:16 আর আমরা ডিমটা ছাদেতে মানে ভাজি করতে দিয়ে এসেছিলাম হচ্ছে 2:10 থেকে 15 এরকম সামথিং হবে। চলো প্রায় 1 ঘন্টায় পুরোপুরি হয়ে গেছে। এবার আমরা ওপরে গিয়ে দেখবো, বাইরের দিকে তো তাকানো যাচ্ছে না, তাও চলো ওপরে গিয়ে দেখি ডিমটা সত্যি কি হলো না, কি কত দূর হলো সব কি তোমার সাথে দেখাবো। চলে এসো, আসো। ও মাই গড, কি গরম! দেখো বন্ধুরা, ওখানে আছে, চলো গিয়ে দেখি বাবাই কি হবে। এক্সাইটেড, দেখা যাক। বাবাই দেখো হয়েছে কিছুটা, অনেকটা হয়েছে, 85% সামথিং হয়েছে। আরো হতো, এটা যদি একটু চিতল
এখানে একটা জায়গায় আমাদের বন্ধুরা আমাদের একটু ভুল হয়েছে এই জায়গাটা, মানে একটু যেহেতু কড়াই একটু গর্ত মতো জায়গাটা, যদি আমরা সেই জন্য মনে হয় তলা থেকে কিছুটা যদি হয়েছে। আমরা মানে সেই সসপ্যান টাইপের ডিম ভাজার চাটু আনতাম, চাটু যেরকম হয় মানে চাটুর জায়গাটা বড় মাপের হয়, চিটকে মতো হয়, সেই জায়গাটা হলে বিশাল বড়, আমার হাত দেয়া যাচ্ছে না, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড এগুলো হাতে আছে না, পুরো আগুনে দেওয়া। আর বলছি তো যদি ডিম ভাজা যদি চাটু বা ট্রেতে হতো তাহলে ডিম ভাজাটা পুরোপুরি হয়ে যেত। যেহেতু এটা হচ্ছে গর্ত জিনিস সেই জন্য দেখো ধারগুলো হয়ে গেছে, মাঝখানটা জাস্ট একটু বাকি আছে, যতটা পরিমাণে হয়েছে খাওয়া যেতে পারে। এসে আমি একটু নেড়ে দেখাই। খাওয়া যেতে পারে মানে আর একটুখানি হলে তারপর খাওয়া যেতে পারে। যারা হাফ বয়েল ডিম খায় না, তো দেখো বন্ধুরা তোমরাই দেখো কতটা পরিমাণে হয়েছে। আমি বলছি না এটা যদি ডিম ভাজার ট্রেতে হতো, আমাদের একটু ভুল হয়েছিল, তোমরাও এরকম ডিমটা ভেজে দেখতে পারো যে হতে পারে। দেখতে পাচ্ছ তো কতটা হয়েছে। এক একজন আছে হচ্ছে এরকমও ডিম খেতে পছন্দ করে, হাফ বয়েল যারা ডিম খায় না, যারা ডিমের পোচ খায়, তারা এরকম অনেকে খায়। ওকে দেখো অনেকটা পরিমাণে হয়েছে। সো বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ডিমটা আমরা খাবো না এই কারণেই, মানে 2 ঘন্টার মতো ছাদেতে দেয়া ছিল, মানে কড়াইটা 1 ঘন্টা দেয়া ছিল, ডিমটা 1 ঘন্টা দেয়া ছিল। এই ফাঁকা টাইমে কিসে কি মুখ দিয়েছে না, অনেকক্ষণ তো বাইরে পড়েছিল, সেই জন্য খাবো না, না হলে খেতাম। আগের বছরের ভিডিওটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। আগের বছর আমরা খেয়েছিলাম, আগের বছরে তো ডিম ভাজিটা এতটা পরিমাণে হয়েছিল, আগের বছর খেয়েছিলাম। যাই হোক, চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। লাভ ইউ টু অল। চলো টাটা, বাই বাই।